মনে রাখবেন, এটুকু বিশ্বাস রাখেন। আর ইনশাআল্লাহ অন্য কারো দায়িত্ব যদি নাও নেই, আমি আব্বাস সিদ্দিকী আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি আছি আপনাদের জন্য। কথা বুঝে আসছে? আমি আছি। আর নাহাই কি দরকার ছিল আমার ছোট ভাইটাকে ওইদিকে নামাবা, যেখানে নেবে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে, দিন রাত গাল খেতে হচ্ছে, জামা রক্তাক্ত হচ্ছে। দেখেন না তার জামাই নবী বংশের আওলাদের খুন তার জামাতে ঝরছে, দেখেন না? এই মুসলমান ঝরিয়েছে, হ্যাঁ এই মুসলমান ঝরিয়েছে। অসম্ভব কিছু নাই, কারবারাতে মুসলমানরাই তো হোসেন পাকের রক্ত ঝরিয়েছিল। কথা বুঝে আসছে না? না তো যাই আজকে এজিদরা আছে না, না তারপরও তাকে এখনো সে লড়ছে, এখনো চলছে। আল্লাহ একটা দিয়েছে তো কি হয়েছে, 293টার উপরে একটাই ভারী হয়ে গেছে। এমনকি আমার রাজ্যের সিএ তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে, আমার দেশের পিএম তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে, এই একটাই ভারী হয়ে গেছে। কথা বুঝে আসছে? কেন? এর রাজনীতি কাকে বলে সেটা শিখাচ্ছে সবাইকে। সবাই রাজনীতি করছে, দেখো ধর্ম নিয়ে। কথা বুঝে আসছে না? কে মন্দির বানাচ্ছে এখানে দীঘায়, কে ওখানে বানাচ্ছে, কে মেম্বারে উঠে গীতা পাঠ করছে, কে নারায়ণ পাঠ করছে, কে ঘুমটা দিয়ে ইফতারে চলে যাচ্ছে, কে আবার গুহার মধ্যে ঢুকে ফটো তুলছে। দেখছেন না? সব ধর্ম। নওশাদের মধ্যে কোনোদিন শুনেছে সর্বধর্মের লোককে নিয়ে এটা উচিত? রাজনীতি রাজনীতির জায়গা। হ্যাঁ আমি মুসলমান, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনার ধর্ম আপনি করবেন না, করুন। কিন্তু এখানে যখন আমি বসবো, আমি জনগণের প্রতিনিধি। আমার কাছে হিন্দু নয়, আমার কাছে মুসলমান নয়, আমার কাছে জনগণের সেবা করতে হবে, সবাইকে সমান নজরে দেখবো। কথা বুঝে আসছে? এজন্য সর্বধর্মের লোক মিডিয়াতে দেখবেন আজ করবে, প্রশংসা করছে, সবাই ওকে ভালো বলছে। এতে কিন্তু সবার মাথায় যারা রাজনীতির নামে করে খায় তাদের টেনশন হচ্ছে, যারা ভালো নেতা তাদের টেনশন হয় না। তো যাক, আমি যে কথা বলছিলাম, এই 21শে অঘ্রাণ প্রোগ্রামটা তাহলে 8ই ডিসেম্বর হচ্ছিল, 9 ডিসেম্বর সম্ভবত খরচা ঝুলাবে। তার জন্য চিন্তা ভাবনা করলাম আমরা যে মানুষ একটু নিজের এলাকায় থাকা দরকার, কেন সবকিছু দেখা দরকার, কি হচ্ছে না হচ্ছে, একটু এই বিষয়ে সজাগ থাকা দরকার। এই চিন্তা ভাবনা নিয়ে প্রোগ্রামটাকে একটু বন্ধ রাখছি। নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে ওইটাকে উদ্বোধন উপলক্ষ করে ডাকবো, তখন ইনশাল্লাহ যাওয়া যাবে। তো কি গো বলবেন তো, যাবেন তো নাকি? এবং তার পাশাপাশি আরো একটা তো জায়গায় যেতে হবে, মনে আছে কোথায়? এটা আওয়াজ দিয়ে বলুন, কোথায়? টার্গেট আছে? হাত তুলে দেখান, লক্ষ্য আছে? কোথায় কোথায়? কাজ চলছে, কথাবার্তা চলছে, কাগজপত্রের কাজ চলছে, ওটাও একটা মাথায় আছে। কথা বুঝে আসছে তো? সেই